দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শফিকুল, আপনি গুলশান কার্যালয়ের সামনে আছেন। এর আগে যেমনটা জানিয়েছিলেন যে নেতা কর্মীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কার্যালয়ের সামনে। তারা কি বলছেন সেখানে, নেতারা যারা আসছেন তাদের সাথে কারো সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা জানতে চাই, এবং একই সাথে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কি কি কার্যক্রম থাকতে পারে সে সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। বুশরা, শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। বিএনপি চেয়ারম্যানের যে কার্যক্রমের বিষয়টি জিজ্ঞেস করলেন, আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সমাধিস্থল রয়েছে, সাথে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল, একই সাথে সেখানে তিনি মাজার জিয়ারত করতে যাবেন, এরকম একটি খবর আমাদেরকে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এর আগের খবরগুলোতে যেমনটি জানাচ্ছিলাম যে বিকেল থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খুশরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এরা কিন্তু এসেছিলেন বিকেল থেকে। তারেক রহমানের সঙ্গে তাদের একটি বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে মূলত সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনি জানেন যে গতকাল যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি যেই বিজয় অর্জন করলো, সেই বিজয় অর্জনের পরবর্তী যে ধাপগুলো হয়ে থাকে, সাধারণত যেই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের শপথের বিষয় রয়েছে, পাশাপাশি মন্ত্রিপরিষদ গঠনের একটি বিষয় রয়েছে, পাশাপাশি কাদের নিয়ে সরকার হবে সে বিষয় নিয়ে বিএনপির যদিও অতীতে তারা বলেছেন তাদের পরবর্তী যেই পার্লামেন্ট সেখানে কারা কারা থাকছেন বা কাদের নিয়ে সরকার গঠিত হচ্ছে, এসব বিষয় নিয়ে মূলত এখন যেই আলোচনা সেটি সার্বিকভাবে হবে। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু যখন এই কার্যালয়ে প্রবেশ করেন তার আগে জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন থেকে যখন গেজেটটি প্রকাশ হবে তার পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে যেই পরবর্তী যে ধারাবাহিক ধাপগুলো সেগুলো নিয়ে আসলে গণতান্ত্রিক পন্থাই সেগুলো যাবে। তবে একটু আগে আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি এই বৈঠকের শেষে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং একটি আনুষ্ঠানিক ব্রিফে তিনি বিএনপির যেই অবস্থান, বর্তমানে যে অবস্থান, যেই প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সাথে কীরকম সম্পর্ক হবে বা বিএনপি অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন নিয়ে তাদের দলের যে অবস্থান সেগুলো আসলে পুনর্ব্যক্ত করেছেন। তো এই মুহূর্তে আসলে সবাই অপেক্ষা করছে গুলশান কার্যালয়ের সামনে। আমরা যতটুকু খবর পেয়েছি হয়তো 8:30 নাগাদ তিনি শেরেবাংলা নগরে যেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থল সেখানে যাবেন এবং সেই মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আজকের মতো তার যে কর্মসূচি সেটি হয়তো শেষ হতে পারে। তবে এর পরবর্তীতে নতুন করে যদি কিছু এখানে যুক্ত হয় সেটি আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয়, কার্যালয়ের সামনে যারা এসেছেন তাদের বিষয়ে জানতে চাচ্ছিলেন, সবাই আসলে উচ্ছ্বাসিত এবং তারা বারবারই বলছিলেন যে এই জয়টি আসলে বিএনপির জন্য প্রত্যাশিত, কারণ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই সংগ্রাম, দীর্ঘ 17 বছর ধরে তাদের লড়াই সংগ্রামের পরবর্তীতে আজকের এই যে বিজয়, এই বিজয়টিকে তারা অনেক বড় অর্জন হিসেবে দেখছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে আগামীর বাংলাদেশ গঠনে, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করার চেষ্টা করবেন এমনটি প্রত্যাশা এই গুলশান কার্যালয়ের সামনে আসা যেই নেতৃবৃন্দ রয়েছেন তাদের। তো আমরা রয়েছি এখানে, বিএনপি চেয়ারম্যান এখান থেকে বের হলে হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে শফিকুল আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।